হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কুমড়ো ফুল দিয়ে বড়ি আলুর পোস্ত বানাবো। তার জন্য লাগবে কুমড়ো ফুল, আলু, বড়ি, পোস্ত, কালো জিরে, লঙ্কা আর লবণ আর সাদা তেল। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে তাতে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর কালো জিরের ফোড়ন দিলাম এবং কুচনো পেঁয়াজ কুচিগুলো কড়াইতে তুলে দিলাম। এবার খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইতে তুলে দিলাম। তোমরা কে কে কুমড়ো ফুলের পোস্ত খেতে পছন্দ করো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে আলু পেঁয়াজকে নাড়াচাড়া করতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। কুমড়ো ফুলের পোস্ত তোমরা সবাই এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আলু ও পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে কুমড়ো ফুলগুলো আস্তে আস্তে কড়াইতে আলুতে দিয়ে দেবো। কুমড়ো ফুলগুলো দিয়ে দেওয়ার পরেতে এবার খুন্তি দিয়ে ভালোভাবে আলু কুমড়ো ফুলগুলোকে মশলার সাথে কষাতে হবে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে কুমড়ো আলু পেঁয়াজকে নাড়াচাড়া করতে হবে এবং একটু গাঢ় গাঢ় হয়ে গেলে তখন পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিতে হবে এবং কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে ভেজে রাখা বড়িগুলো কড়াইতে তুলে দেবো। এবার খুন্তি দিয়ে ভালোভাবে আলু, বড়ি ও কুমড়ো ফুলকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 10 বাদে ঢাকনা খুলে নিয়ে দেখলাম যে আমাদের আলুগুলো ও বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে পোস্তটাকে আলু, বড়ি, কুমড়ো ফুলের সাথে মিশিয়ে দিলাম। কুমড়ো ফুল দিয়ে বড়ি আলুর পোস্ত রান্না আমাদের হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে পোস্তটা আস্তে আস্তে ঢেলে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।